নমস্কার। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের জন্য কিন্তু একটি দারুণ সুখবর এসছে। সুখবরটা কিছুই না, ইতিমধ্যে আমরা স্ট্যাটাস চেকের একটা অপশন কিন্তু খুঁজে পেয়েছি, যেটা ইতিমধ্যেই ছিল কিন্তু আমরা সামহাও লক্ষ্য করতে পারিনি। সেটা কিন্তু আপনারা খুবই সহজে মোবাইলের মাধ্যমে নিজের স্ট্যাটাসটা চেক করতে পারবেন নিজেদের অ্যাপ্লিকেশনের। সেটা কীভাবে করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দেবো, যে কীভাবে আপনারা নিজেদের অন্নপূর্ণা যোজনার যে স্ট্যাটাস ফর্ম যে ফিল আপ করেছেন সেই ফর্মের স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওতে আমাদের টপিক হচ্ছে কি, যে কীভাবে আমরা দেখতে পাবো অন্নপূর্ণা যোজনার যে ফর্ম আমরা সাবমিট করেছিলাম সেই যে সাবমিটেড ফর্মের স্ট্যাটাসটা কী আছে সেটা আমরা কীভাবে দেখবো, সেটাই হচ্ছে কি আমরা কমপ্লিটভাবে দেখবো। তো এই মুহূর্তে আমরা স্ক্রিনে চলে এসেছি এবং স্ক্রিনে আমরা দেখতেই পাচ্ছি যে একটা পোর্টাল ওপেন করা আছে, socialregistry.wb.gov.in। অর্থাৎ আপনাদেরকে প্রথমেই মোবাইলের থেকে গুগল থেকে বা ক্রমে গিয়ে সার্চ করতে হবে socialregistry.wb.gov.in। অর্থাৎ যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন, ঠিক আছে, যারা শুধুমাত্র অনলাইনে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তারাই শুধুমাত্র কিন্তু এই ফর্মের স্ট্যাটাসটা দেখতে পাবেন। ঠিক আছে, যারা অফলাইনে করেছিলেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত কোনো রকম কিন্তু স্ট্যাটাস দেখার কোনো অপশন এনেবল হয়নি। তো সেটা করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করতে হবে। করা মাত্রই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে কি যারা অনলাইনে আবেদন করেছিলেন তারা এখান থেকে প্রথমে নিজের ডিস্ট্রিক্ট বা নিজের জেলাটাকে সিলেক্ট করে নিলেন। ঠিক আছে, নিজের জেলাটাকে সিলেক্ট করে নিতে পারেন আপনি। ঠিক আছে, করার পরে ঠিক আছে, তারপরে এখানটায় আপনার যে মোবাইল নাম্বার 10 ডিজিট মোবাইল নাম্বার সেটা এখানে আপনাকে পুট করতে হবে। করার পরে এখানটায় হচ্ছে কি আপনাকে ক্যাপচা ফিল আপ করতে হবে, করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওকে, তো ওটিপি আসার পরে ঠিক আছে, আপনি কিন্তু যখনই আপনারা ওই আপনার ওটিপি দিয়ে যখন আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচা ফিল আপ করে ওটিপি দেবেন, তখন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবং ইন্টারফেসে এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন সাবমিটেড ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। ঠিক আছে, এবং এখানে আপনার একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডিও শো করবে। ঠিক আছে, লেফট সাইডে হচ্ছে কি আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি যে আবেদন করেছিলেন তার নামটা শো করবে, এবং কবে এটা সাবমিশন হয়েছিল সেটাও কিন্তু এখানটায় শো করবে। তো এবারে আপনারা কিভাবে আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন, দেখুন এখানে যে ডাউনলোড ফর্ম বলে যে অপশানটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, করা মাত্রই দেখবেন একটা নতুন ফর্ম কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, সেটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু স্পষ্টভাবে দেখতেই পাচ্ছেন আপনারা যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম। ঠিক আছে, তো এখানে আমি একজনে চেক করেছি এবং সেখানে তার যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু সাবমিটেড দেখাচ্ছে, অর্থাৎ তার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিটেড হয়েছে। এবার এটা ছাড়াও এই যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আরও বেশ কয়েকটি হচ্ছে কি জিনিস দেখাতে পারে। একটা দেখাতে পারে যে আপনার অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড, অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে জায়গা দেখাবে কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড। ঠিক আছে, এরকমও দেখাতে পারে। আবার এরকমও দেখাতে পারে যে অ্যাপ্লিকেশান রিভার্টেড। ঠিক আছে, আপনার যে অ্যাপ্লিকেশান সেটা রিভার্ট করা হয়েছে, অর্থাৎ সাবমিটেড মানে কি আপনাদের এন্ড থেকে তথ্যগুলো আপনারা সাবমিট করেছেন। ঠিক আছে, এখনও ভেরিফিকেশান বাকি আছে। ঠিক আছে, তো খুব শীঘ্রই হচ্ছে কি আপনাদের ভেরিফিকেশান হবে। ঠিক আছে, বেশিরভাগ লোকের ক্ষেত্রে কিন্তু সাবমিটেড দেখাবে, কারণ এই যে ভেরিফিকেশানের প্রসেসটা সেটা কিন্তু খুব স্লোলি হচ্ছে, সুতরাং আপনাদেরকে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। আরও একটা বিষয় হচ্ছে কি, যে আপনার কিন্তু অ্যাপ্লিকেশান রিভার্টেড দেখানো মানে হচ্ছে কি আপনার হয়তো কোনো জায়গায় কোনো প্রসেসে হচ্ছে কি আটকে গেছে, সেই কারণে দেখাতে পারে। এছাড়াও 3-4 রকমের স্ট্যাটাস আপনারা এরকম দেখতে পারেন, যা আমি স্ক্রিনে আপনাকে শো করছি। এরকম ধরনের কিন্তু স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন। ওকে, তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি আপনারা আপনাদের স্ট্যাটাসের মধ্যে অ্যাকসেপ্টেড দেখান, তার মানে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনাদের কিন্তু 1 জুলাই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। যদি দেখতে পান যে রিওয়ার্ডেড দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে নিজস্ব যে আপনার এলাকার যে স্থানীয় ব্লক অফিস বা অঞ্চল অফিস সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে, এবং তথ্যের কোন জায়গায় ভুল হয়েছে সেটা কিন্তু আপনারা একবার যাচাই করে নিতে পারবেন। ঠিক আছে, এই মুহূর্তে ফর্ম কারেকশানে কিন্তু কোনো অপশান বা এডিটের কোনো কিন্তু অপশান এই মুহূর্তে আসেনি, হয়তো ভবিষ্যতে আসতে পারে। ততক্ষণ পর্যন্ত আপনাদের কিন্তু আপনার লোকাল অঞ্চলের উপরেই কিন্তু ডিপেন্ড থাকতে হবে। সুতরাং যখন রিভার্টেড দেখাবে, অ্যাকসেপ্টেড দেখাবে, ঠিক আছে, এবং সাবমিটেড দেখাতে পারে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে কি আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, কারণ আপনারা এই ফর্মটাদের মধ্যে কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন, এবং আপনাদের অ্যাপ্লিকেশন এই মুহূর্তে কোন কন্ডিশনে রয়েছে সেটাও কিন্তু আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পাবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে এইরকম ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।